বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ আমরা এদের শাসন বাংলাদেশে দেখেছি, কিন্তু এদের মাধ্যমে আবার নতুনভাবে আমাদেরকে আর নতুন কিছু ভালো দেওয়া, এইটা আশা করাটা বোকামি ছাড়া কিছু না। ভারত সকল চক্ষু দিয়ে আমাদের দেশের দিকে প্রতিটা মুহূর্ত তাকিয়েছে কখন সবল দিবে। আমরা যেন খুনিদের সহযোগী না হই, আমরা যেন গুমিদের সহযোগিতা না হই, চাঁদাবাজদের সহযোগিতা আমরা না হই, টাকা পাচারকারীদের সহযোগী আমরা যেন না হই। আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, দেশ আমার। এই দেশের সুন্দরের ব্যাপারে, এই দেশ গড়ার ব্যাপারে যত চাঁদাবাজ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের স্লোগান তুলতে হবে। বাংলার জমিনের মধ্যে ওদের কবর রচনা করতে হবে। মাঠ যদি খালি থাকে সেখানে আগাছা জন্মাইয়া জমিন ভরে যায়। এখন মাঠে আমাদের কাজ করতে হবে, এবং যারা নাকি অসৎকারী রয়েছে, চাঁদাবাজ রয়েছে, দুর্নীতিবাজ রয়েছে, এদের বিরুদ্ধে আমাদের বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে এবং ওদের শব্দকে এই বাংলার জমিনে একেবারে নিশ্চিহ্ন করতে হবে। যে আজকে বাংলাদেশের ভিতরে ষড়যন্ত্রের কোনো শেষ নাই। একদল নেমেছে তড়িৎ নির্বাচন। এর কারণ কি? যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আপনারা কি সংস্কার চান না, যারা নাকি হত্যা করলো, গুম করলো, মায়ের করে খালি করলো, তাদের বিচার চান না, তখন তারা বলবে হ্যাঁ চাই। তাহলে তারা যদি বিচার চায়, সংস্কার চায়, বিগত দিনে যত 111-এর সরকার বলেন বা আরও অন্যান্য সময় যখন নাকি তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারাও দেশের নির্বাচন পরিবেশ তৈরি করার জন্যে দেখেন তো তাদের কত সময় লেগেছে। আর এই সরকার তো আসছে একটা চ্যালেঞ্জের মুখে, যে চ্যালেঞ্জের কোনো শেষ নাই। ভারত সকল চক্ষু দিয়ে আমাদের দেশের দিকে প্রতিটা মুহূর্ত তাকিয়েছে কখন সবল দিবে। এর ভিতরে তাদের দালালরাই দেশের ভিতরে বিভিন্ন পয়েন্টে জায়গায় ঘাপড়ে মেরে বসে আছে। এরা সুযোগ পাবে তো সবল দিবে। এই অবস্থা সংস্কারের কথা তেমন কোনো উল্লেখযোগ্যভাবে গুরুত্ব সহকারে তাদের তেমন কোনো আলোচনা আমরা দেখি না। এবং এই খুনিদের, গুমিদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনো গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাই না। শুধু আমরা দেখি শুধু নির্বাচন, নির্বাচন, নির্বাচন। আবার তারা কিন্তু বলে অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতাও করবে, তাদের ব্যাপারে সমর্থনও আছে। সমর্থন মানে কি? ডক্টর ইউনূস সাহেবের সাথে কয়েকদিন আগে আমার কথা হলো। আমরা গেছিলাম ইসলামী দলগুলো, দেখেন নাই? সেখানে পাশাপাশি কথা বলতেছিলাম। তখন সে বলতেছিল, হুজুর আমি তো এই লাইনের লোক না, কিন্তু 5ই আগস্টের পরে আমি আসছিলাম, একটা ক্ষেত্র তৈরি হয়েছে, দেশটাকে একটা সুন্দর দেশ তৈরি করার মন মানসিকতা নিয়ে। কিন্তু এই সুন্দর দেশ তৈরি করার কোনো ক্ষেত্র বা সুযোগ চতুর্দিক থেকে এমনভাবে আমাকে ব্যারিকেড দিয়ে রাখছে, আমি কাজ করার সুযোগ পাচ্ছি না। এখন যারা নাকি বারবার এই দেশকে বিশ্বের কাছে আমাদেরকে চোর হিসাবে উপস্থাপন করলো, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ পঙ্গু হলো, তারা মা সন্তান হারালো, পঙ্গু হলো, চক্ষু হারালো। এরা যদি বারবার আবার এই দেশটাকে অসুন্দর করার জন্য চেষ্টা করে, এটা আমাদের কঠিনভাবে এদেরকে প্রতিহত করতে হবে। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ আমরা এদের শাসন বাংলাদেশে দেখেছি, কিন্তু এদের মাধ্যমে আবার নতুনভাবে আমাদেরকে আর নতুন কিছু ভালো দেওয়া, এইটা আশা করাটা বোকামি ছাড়া কিছু না। এই জন্য আমাদের দেশের পরিবর্তনের জন্য আমি সকল ক্ষুধার্ত আহ্বান জানাবো। এখন বাংলাদেশের ভিতরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে নীতি আদর্শের নাম হলো ইসলাম। এরা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করবে, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই চায় না। এর জন্যই ক্ষমতার মসনদে যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটা হবে একটা সুন্দর দেশ, এই দেশটা হবে একটা তামাম দুনিয়ার ভিতরে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবার মতো বাংলাদেশ।